আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সিয়াম দা হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে সত্যকার ভৌতিক ঘটনা দিয়ে আপনাদের মাধ্যমে উপস্থাপন করার মাধ্যম দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। সিয়াম দা হরর ওয়ার্ল্ড সবসময় ভালো দলে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলে থাকবে। সিয়াম দা হরর ওয়ার্ল্ডের যদি চ্যানেল যদি কেউ আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই একটি মাধ্যমই আছে প্রিয় লিসেনার্স, সেটি হলো আমাদের জিমেল। কেউ যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো সিয়াম দা হরর ওয়ার্ল্ড bd@gmail.com অডিও বা লিখে পাঠাতে পারেন। সিয়াম দা হরর। প্রিয় লিসেনার্স, আজকে আমাদের গল্পের শিরোনাম হলো রহস্যময় ড্রয়িং। আমাদের গল্পে পাঠিয়েছেন ইসমত তারা তন্নি। এই গল্পে যার সাথে ঘটনা ঘটছে তার নাম হলো সোয়া, পরিচয় ফেসবুকের একটি আইএলটিএস প্রিপারেশন গ্রুপ থেকে। আমরা দুজনেই কিশোরগঞ্জ জেলার হওয়ায় দুই একবার দেখা হয়েছে। সেই কিশোরগঞ্জ জেলায় প্রিয় লিসেনার্স, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সামনের দিকে আরও দূরে আগাতে সক্ষম হব। প্রিয় লিসেনার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের আয়োজনে যুক্ত হবেন বা পরবর্তী যুক্ত হবেন তাদেরকে সকলকে জানাচ্ছি সিয়াম দা হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। হওয়ায় দুই একবার দেখা হয়েছে। সে ভালো ড্রয়িং জানতো, মাঝে মাঝে আমাকে তার বিভিন্ন ড্রয়িং সেন্ড করতো। একদিন তার কিছু অদ্ভুত ড্রয়িং আমার চোখ আটকে যায়। ড্রয়িংগুলো ছিল এমন যে একটা ড্রয়িং একটি ছেলে রক্তাক্ত শরীর, একটি রক্তমাখা বিছানায় শুয়ে আছে, তার পায়ের উপর দিয়ে অজগর ন্যায় বৃহদাকার একটি বিশাল আকৃতির সাপ চলে যাচ্ছে। অপর একটি ড্রয়িংয়ে দেখা যাচ্ছে ছেলেটি লিফটের মতো একটি ছোট বদ্ধ জায়গায় দাঁড়িয়ে, তার পাশে ভয়ঙ্কর আকৃতির একটি লোমশক জীব মানুষের মতো দু পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। অবশিষ্ট ড্রয়িংটিতে দেখা যাচ্ছে সেই জীবটি ছেলেটাকে ক্রমশ পায়ে অর্ধেক গিলে নিচ্ছে। আশেপাশে পড়ে থাকা রং তুলি ক্যানভাস আরও রঙের কৌটা ছবি দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কি তোমার আঁকা? সে জানালো এগুলো তার আঁকা নয়, কিন্তু সে কিছুদিন আগে তার মামার কেনা নতুন ফ্ল্যাটটি বেড়াতে গিয়ে দেখে সেখানে একটি তালাবদ্ধ রুম ছিল। মামাকে জিজ্ঞেস করাই মামা জানিয়েছিল এই রুমটি আগের মালিকের পেন্টিং স্টুডিও ছিল। এখানে তার আর্ট সব বিভিন্ন যন্ত্রপাতি স্টোর করে রাখা। যেহেতু সে নিঃসঙ্গ মানুষ ছিল, তাই তার মৃত্যুর পর কেউ এইসব নিতে আসেনি, তাই কিছুদিনের মধ্যে এগুলো বিক্রি করে ফেলা হবে। শুয়ার ড্রয়িংয়ে প্রবল আগ্রহ থাকায় সে মামার থেকে চাবি নিয়ে রুম প্রবেশ করে, যেখানে চোখ ধাঁধানো পেন্টিংয়ের পাশাপাশি বিভিন্ন জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহণের ছবিও তার চোখে পড়ে। বোঝা যায় তিনি একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন। ছবির পাশে একটি স্কেচ মোটা অক্ষরে লেখা মেঘ চৌধুরী নামের মতো। তিনি দেখতেও ভীষণ সুদর্শন ছিলেন। আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন অসমাপ্ত পেন্টিং দেখে যেন মনে হচ্ছিল তিনি হুট করে কাজ ফেলে কোথাও গায়েব হয়ে গেছেন। পুরোনো ব্যবসা গন্ধে রুমে আর থাকতে না পেরে শোয়া রুম থেকে বেরিয়ে আসার মুহূর্তে পায়ের কাছে তিনটি ড্রয়িং দেখতে পায়। ড্রয়িংগুলো হাতে তুলে নিয়ে এই অদ্ভুতভাবে আঁকা দৃশ্যগুলো সে আবিষ্কার করে। আগ্রহবশত এই ড্রয়িংগুলো সে সাথে সাথে করে বাসায় নিয়ে আসে। আমার বাসা থেকে লিফট থেকে নামার সময় সে বারবার লক্ষ্য করলো তার আশেপাশে কেউ আছে। চারপাশ পরিবেশ কেমন ভারী ভারী লাগছিল। তার বাসা এসে আমাকে ছবিগুলো সেন্ড করে এবং আমি এই সম্পর্কে জানতে পারি। এরপর রাতের ঘটনা। তীব্র গরম, মাঝরাতে ঘুম ভেঙে মাথায় হাত, যেহেতু শোয়ার তরল কিছু অনুভব হলো। বেডের দক্ষিণ দিকে জানালাদের খোলা থাকায় চাঁদের আলো সরাসরি মুখে এসে পড়ছে। মাথা থেকে হাত ছড়িয়ে চোখের সামনে আনতে রক্তবর্ণের তরল চাঁদের আলোয় চকচকে করে উঠল। শুধু তাই নয়, শোয়া স্পষ্ট অনুভব করতে পারছে তার বিছানায় রক্ত ভেসে যাচ্ছে। আর হঠাৎ হঠাৎ মনে হচ্ছে পায়ের ওপর দিয়ে একের পর এক সাপ চলে যাচ্ছে। আটকে ওঠে অন্ধকার দেওয়াল, হাতে দিয়ে কোনো রকম সুইচ টিপে আলো জ্বালালো। এবার বিছানা চোখ বুলিয়ে দেখলো কোথাও কোনো রক্ত নেই, এমনকি তার হাতেও নেই। কপালে কিছু আছে কিনা দেখতে দ্রুত আয়নার সামনে আসতে তার মনে হলো কোনো একটা বৃহদাকার ছায়া যেন জানালার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। প্রচণ্ড ভয়ে সে কোনো রকম রুমের দরজা খুলে দৌড়ে তার মা বাবার রুমে যায় এবং সব কিছু বলে। তার এইসব বাজে স্বপ্ন বলে সোয়াকে আশ্বস্ত দেয় তার বাবা মা, কিন্তু সোয়া তো কিছুতেই মানতে রাজি না। অবশেষে তার বাবা মা ড্রয়িংগুলো দেখানোর জন্য সেগুলো টেবিলে ড্রয়ার থেকে আনতে গিয়ে দেখে একটা ড্রয়িং মিসিং। সোয়া
স্পষ্ট মনে আছে যে এই মুহূর্তে তার সাথে যে ঘটনা ঘটছে সেই রকম ঘটনার ড্রয়িংটাই মিসিং, যেখানে একটি ছেলে ছিল। তাহলে কি ওই ড্রয়িংয়ে সবগুলো ঘটনা সত্যি, অর্থাৎ মেঘ চৌধুরীর মৃত্যুর রহস্য ড্রয়িং তিনটিতেই তুলে ধরা হয়েছে? সেদিন ভোর হতেই মামার কাছে মেঘ চৌধুরী মৃত্যুর ঘটনা জানার জন্য ফোন করলো সোহা। মামা তাকে জানায় যে কোম্পানির মাধ্যমে এই ফ্ল্যাটটি কিনছে। তারা জানিয়েছে মেঘ চৌধুরী এই বাসার মালিক থাকাকালীন তিনি প্রায় বহুদিন বাসা থেকে বের হয়নি। হঠাৎ প্রতিবেশীর রিপোর্ট বলে পুলিশ এসে দরজা ভেঙে পেন্টিং স্টুডিও থেকে তার ডেড বডি বের করেছিল। কিন্তু কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও রহস্য, যা আজ থেকে প্রায় 5 বছর আগের ঘটনা। 5 বছর পর ফ্ল্যাটটি পুনরায় বিক্রি হলে তার মামা কিনে নেয়। সোহা তার মামাকে ড্রয়িংগুলো সম্পর্কে জানায় এবং ফ্ল্যাটটি ছেড়ে দিতে অনুরোধ করে তার মামাকে। এরপর যখন সে আমাকে কল দেয়, উপরের ঘটনাগুলো জানায়, আমি অবাক হয়ে সব শুনলাম। এখন আমার একটাই চিন্তা, মেঘ চৌধুরী মৃত্যুর রহস্য কি আবারও কি পুনরাবৃত্তি হবে? যেহেতু প্রথম ঘটনাটি সোহার সাথেই ঘটে গেছে, একে একে পরবর্তীতে ঘটনাগুলো ঘটবে। তাই সোহা ঠিক করে সে ফ্ল্যাটটি বা আবদ্ধ জায়গায় পরিহার করে চলবে। তার বাসার লিফট থাকলেও এখন থেকে সে সিঁড়ি ব্যবহার করবে। এবং সর্বশেষ ছবিটি বিতরণ অনুযায়ী মামার ফ্ল্যাটের পেন্টিং স্টুডিওতে কখনো যাবে না। আমি তাকে বাকি ড্রয়িং দুটো পুড়িয়ে ফেলতে বলি। সে জানায় ড্রয়িংগুলো আজও পুড়িয়ে ফেলবে এবং আমাকে আশ্বস্ত করে আর ভয়ের কিছুই নেই। এরপর বেশ কিছুদিন আগে সোহার সাথে আমার আর কথা হয়নি। আমি তাকে অ্যাক্টিভ না পেলেও তার খোঁজ নিতে একদিন মেসেজ করলাম, কিন্তু কোনো উত্তর আসেনি। আমি একদিন বেশি চিন্তিত হয়ে যাই। তার ফোনের নাম্বারে কল দিলে তার মা কল রিসিভ করে। আমি জিজ্ঞেস করলাম সোহার কি অবস্থা, সে কেমন আছে। তার মা বেশিক্ষণ চুপ করেছিলেন। তার নীরবতার মুহূর্তগুলো বলে দিচ্ছে সোহার সাথে খারাপ কিছু ঘটে গেছে। নীরবতা ভেঙে তিনি জানায় সোহা মারা গেছে। আমার মাথাটা যেন ঘুরে উঠল। তার ডেড বডি তার মামার ফ্ল্যাটের সেই পেইন্টিং স্টুডিওতে পাওয়া যায়, অথচ সেই জানেই না কীভাবে সে রুমে পৌঁছেছে। তার মাও কাঁদতে কাঁদতে ফোন কেটে দেয়। আমি বিষণ্ণ মনে সোহার ইনবক্সে গিয়ে তার পূর্বে সেন্ড করা ড্রয়িং 3টি ছবি আরও একবার দেখতে গিয়ে বিষময়ের সাথে আবিষ্কার করলাম ড্রয়িংগুলোতে সেই ছেলেটির পরিবর্তে এবার সোহার মতো একটি মেয়েকে দেখা যাচ্ছে। প্রিয় লিসেনার্স, এই রহস্যময় ড্রয়িং পরে আর কোনো তার মা বাবা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা করেনি এবং এই সম্পর্কে সোহার মা বাবা বা তার মামা কেউ আমাদের কিছু বলে নেই। প্রিয় লিসেনার, এই গল্প রহস্যময় থেকে গেল। জানি না গল্পটি তার মা বাবা যদি পরবর্তীতে আমাদের সাথে অ্যাক্টিভ হওয়ার পর যদি পাঠায়, তাহলে ইনশাল্লাহ আমরা সোহার ঘটনা রহস্যময় ড্রয়িং হিসাবে আরও উন্মোচন করব। প্রিয় লিসেনার্স, যদি ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং প্রিয় লিসেনার্স, যদি আমাদের চ্যানেলে যদি গল্পটি পাঠাতে চান, শুধু একটি মাধ্যমে আছে, সেটি হলো আমাদের জিমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorrorworldbd@gmail.com। অডিও বা লিখে পাঠাতে পারেন। তা বাদে হোয়াটসঅ্যাপে লিখে বা নাম্বার এগুলোতে যদি পাঠান তাহলে আমরা কোনোভাবে দেখতে পারবো না। শুধু একটি মাধ্যমে, সেটি আমাদের জিমেলের মাধ্যমে। জিমেলটি আবারও বলছি, siamthehorrorworldbd@gmail.com। এর মাধ্যমে লিখে বা অডিওতে আপনি পাঠাতে পারেন। সিয়াম দ্য হরর সবসময় চেষ্টা করে সত্যকারের ভৌগোলিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম দিয়ে সামনে থেকে আগাতে। প্রিয় লিসেনার্স, যদি নয়েজে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।